দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় রাজাপুর। আজকে এই জায়গায় নওশাদ সিদ্দিকীর জনসংযোগ হবে, সেইটা খতিয়ে দেখতে এসেছিল আইএসএফের বেশ কয়েকজন কর্মী গতকাল সন্ধ্যাবেলা। ইতিমধ্যেই তারা অভিযোগ করছেন যে তৃণমূলের দুষ্কৃতীরা এসে 5 থেকে 6টা মোটরসাইকেলকে ভেঙে দিয়েছে, গুলিও চালানো হয়েছে, বোমাও ছোড়া হয়েছে। আজকে নওশাদ সিদ্দিকী এসে প্রশাসনকে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে যারা এই কাণ্ড ঘটেছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। প্রশাসন সময় চেয়েছে, গ্রেপ্তার না হলে নওশাদ সিদ্দিকী কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের বিরুদ্ধে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আরেকদিকে তিনি নওশাদ সিদ্দিকী বললেন যে 26শে বিধানসভায় বামেদের সঙ্গে জোট কার্যত ফাইনাল, সামান্য কয়েকটা সিট নিয়ে তার আলোচনা চলছে। এইগুলো হয়ে গেলেই কিন্তু জোটের বাজনা বেজে যাবে, অর্থাৎ জোট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আইএসএফ এর যে কটা সিটে প্রার্থী দেবেন সেই সমস্ত সিটে আব্বাস সিদ্দিকী কিন্তু চুটিয়ে প্রচার করবেন। নওশাদ সিদ্দিকী ঠিক কি বলেছেন প্রশাসনকে এবং জোট নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, আমরা বেশ কিছু সিটে রিজিট ছিলাম, লেফটের পক্ষ থেকে বেশ কিছু সিটে রিজিট আছে, যেগুলো আমরা ছাড়তে পারবো না, আনকম্প্রোমাইজ যেগুলো আমাদেরকে সেটা করেছেন। আবার লেফটের পক্ষ থেকে যেটা আনকম্প্রোমাইজ, যে এটাকে আমরা ছাড়তে পারবো না, আমরা সেটাকে সেক্ষেত্রে আমরা তাকেও ছেড়েছি। আমরা যুক্তিতত্ত্বের ভিত্তিতে হচ্ছে যে কেন ছাড়তে পারবো না আমরা বলেছি, আবার লেফট এই সিটগুলো কেন ছাড়তে পারছে না বলছে, সেইগুলো সব মিলিয়ে আমরা একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু গতবার দেখা গিয়েছিল যে একটা ঘটনা ঘটেছিল, একই আসনে আপনাদেরও প্রার্থী রয়েছে, আবার বাম ফ্রন্টেরও প্রার্থী রয়েছে, এবারও কি সেই ঘটনা ঘটতে না, ওইটা না হয় সেই জন্য একটু টাইম হলো। ওনারাই বললেন যে গতবারের মতো না হয়ে যায়, যেমন দেগঙ্গা সিটে আমাদেরও প্রার্থী, বামেদেরও প্রার্থী, চাপড়া সিটে আমাদেরও প্রার্থী, বামেরও প্রার্থী, এটাতে স্পিডটা নষ্ট হবে। হ্যাঁ, যদি আগে থেকে আলোচনা হয়ে যায় যে এই সিটগুলোতে বামেরাও লড়াই করবে, আইএসএফ আলাদা আলাদা ব্যাপার। যখন ঘোষণা হয়ে গেল যে 294তে একসাথে লড়াই করছি, তাহলে আর ওইগুলোটা ওরা দৃষ্টিকটুর হয়ে যাবে, স্পিড নষ্ট হবে। এবারে ওইটা হবে না। এবার কি গতবারের থেকে 21-এর থেকে বেশি আসনে সমঝোতা হচ্ছে? স্বাভাবিকভাবে 21-এ নতুন দল করেছিলাম, আর 5 বছর মাঠে ময়দানে থেকে মার খেয়ে, কেস খেয়ে, জেল কেটে, আমি নয় আমাদের কর্মীরা যে সংগঠন তৈরি করেছে সেগুলোকে তো প্রাধান্য দিতেই হবে। তাও কত পার্সেন্ট পাচ্ছেন আপনাদের? দেখুন, এখন বলবো না, আগামীকাল এটা ঘোষণা করবো। আপনি খুশি? দেখুন, আমি শুধু খুশি বলে না, রাজ্যের মানুষের খুশির জন্য আমি একটু দুঃখিত হলেও রাজ্যের মানুষের খুশি অর্থাৎ করতে হবে, অর্থাৎ লার্জার যে ফ্রন্ট তৈরি হচ্ছে সেখানে পার্টিসিপেট করতে থাকতে হবে। দুঃখিত কেন? না, আমি প্রসঙ্গক্রমে বলছি, আমি যে প্রথমে যে সিট চেয়েছি স্বাভাবিকভাবে সেই সিট পাচ্ছি না, এটা দুঃখের ব্যাপার নয়, কিন্তু তাহলে তো যেটা ডিমান্ড করছেন সেটা না পালে খুশি নয়, কিন্তু বাংলার মানুষের স্বার্থে এটাকে মেনে নিচ্ছি আমরা। আর অন্যান্য যে দলগুলো, সেই দলগুলোকেও কি চাইছেন? যেমন কিছুদিন আগে দেখেছিলাম মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবির মিটিং করছেন, বা আর অন্যান্য যে দলগুলো সেইগুলোকে আমাদেরকে অনেক দল অ্যাপ্রোচ করেছিল জোটে আসার জন্য। আমি সরাসরি মোহাম্মদ সেলিম সাহেব তথা বামেদেরকে আছে আমরা পাঠিয়ে দিয়েছি বিমান স্যারদের কাছে যে ইনারা জোটের মূল হোতা, জোটে এরাই কন্ট্যাক্ট, ওনাদের সাথে আপনারা ডাইরেক্ট কথা বলুন। এই জোটে তো কংগ্রেস থাকছে না। না, এটা খারাপ লাগছে। কংগ্রেস থাকলে একটু লড়াইটা কষ্ট কম করে লড়াইটা হতো। এখন কংগ্রেস যেহেতু নয়, আমাদের কষ্ট একটু বেশি করতে হবে। আমি আমাদের বিধানসভার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে জনসংযোগ করি, সেই প্রোগ্রামে ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, এই টেবিল চেয়ার ব্যানার ঠিকঠাক কোথায় লাগাবে এইগুলো দেখতে আসে যারা, তাদের উপরে অযথা আক্রমণ নেমে আসে। 3-4টে বাইক ভাঙচুর করে একজন গুরুতর আহত হয় এবং কয়েক রাউন্ড গুলি ছড়ে বোমাবাজিও হয়। এটা নিয়ে যে তৃণমূল কংগ্রেস কোন জায়গায় পৌঁছাচ্ছে, এখন জানেন মুসলিম সমাজের কাছে রমজান মাস একটা পবিত্র মাস, আত্মসংযমের মাস। সেই সময় তৃণমূল কংগ্রেস তার গুন্ডামস্তানকে লাগাচ্ছে রাজনৈতিক ভাইরালে মানুষের খুনোখুনি হানাহানি করার জন্য। ওটা তো আমি আর করতে পারি না, মারামারি হানাহানি করতে পারি না। প্রশাসনের দ্বারস্থ হয়েছে, বেশ কয়েকটা ঘন্টা পার হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে সেই ধরনের সদস্য উঠতে দিতে পারেনি। আমি আজকে মানসিক প্রস্তুতি নিয়েছিলাম, হয় বাসন্তী হাইওয়েতে অবরোধ করব, এই যারা গুলি ছুড়েছে, বোমাবাজি করেছে, হিংসাত্মক কাজের সাথে যারা যুক্ত তাদেরকে গ্রেফতার করতে হবে, অন্যথায় ভাঙড় থানার সামনে গিয়ে বসবো। ইন দি মিন টাইম আমাদের জেলার নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের সাথে প্রশাসনের যোগাযোগ হয়েছে যে কিছু সময় চেয়েছে, তারা এটাকে তদন্ত করুক। কারণ আমরা বলছি তো, তদন্ত করে সঠিক লোককে গ্রেফতার করুক। যে ভুলভাল লোকের নামে আমরা অভিযোগও করিনি, আর ভুলভাল লোককে গ্রেফতার করুক ওটাও আমরা চাই না। সময় চেয়েছে, তদন্ত করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে ভালো, অন্যথায় প্রশাসন যদি ফেল হয়, আমাদেরকে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, এই বোমগুলি পিস্তলকে বন্ধ করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় তখন আমাদেরকে রাস্তায় নামতে হবে। একটা কথা বলুন নওশাদ, ভোট এলেই কেন ভাঙড় উত্তপ্ত হয়ে ওঠে? বোমা, গুলি, হুমকি, আক্রমণ কেন ভাঙড়েই হয় ভোট এলে? প্রশাসন চাই, সরকার চাই, সেজন্য হয়। সরকার চাই ওই জন্য
হয়, নাহলে প্রশাসন চাইলে এটাকে আটকাতে পারে। কিন্তু দুর্ভাগ্য, যারা এই হিংসাগুলো করছে সব করে তৃণমূলের লোক। প্রশাসনের নির্দেশ নাই যে তৃণমূলের হোক আর যাই হোক নিরপেক্ষতার সাথে কাজ করো। বিরোধীকে আটকানোর জন্য শুধু এদেরকে রেখে দেওয়া হয়েছে। তারপরেও আমি বলবো যে এই বোমাগুলিগুলো আসছে কোথা থেকে, এটাকে আটকানোর দায়িত্ব কার? সম্পূর্ণরূপে ফেলিওর। বকটুই কাণ্ডের পরে মমতা ব্যানার্জি বলেছিলেন যত ইল্লিগাল আর্মস আছে বা বোম আছে উদ্ধারের জন্য। কয়েক বছর পার হয়ে গেল, এখনো দেখুন এই ধরনের ইল্লিগাল আর্মস, তারপরে এক্সপ্লোজিভ ব্যবহার হচ্ছে কিভাবে। রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ, আর এই ব্যর্থতার দায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কিন্তু ভাঙড় তো এই মুহূর্তে কলকাতা পুলিশের আন্ডারে, যাতে ভাঙড় শান্ত থাকে, যার জন্য কলকাতা পুলিশের এখতিয়ার তো ভাঙড় অব্দি বাড়িয়ে দেওয়া হলো। আমি তো বলেছি পাড়াতে পাড়াতে থানা করে দিক, অঞ্চল ভিত্তিক থানা হয়েছে, আমি বলছি পাড়াতে পাড়াতে থানা করুক, শান্ত থাকুক। কে ভোটে জিতবে কে হারবে ওটা নিয়ে আমার একটুও মাথা ব্যথা নাই। কিন্তু এত থানা করার পরেও, ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ে এইরকম হিংসা হচ্ছে, ক্যালকাটা পুলিশ আটকাতে পারছে না, তাহলে এটা ক্যালকাটা পুলিশের জন্য সুনাম ক্ষুণ্ণ হচ্ছে কি হচ্ছে না? ক্যালকাটা পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের পরে চর্চা করা হতো, আজকে সেই ক্যালকাটা পুলিশের থাকা অবস্থায় বোমাবাজি গুলি চলছে, বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেল, 24 ঘন্টা হতে চলছে, এখনো কাউকে গ্রেফতার করলো না। তাহলে এন্ড অফ দ্য ডে ক্যালকাটা পুলিশের যে সুখ্যাতি সেটা নষ্ট হচ্ছে। কিন্তু কিছুদিন আগে আবার শওকত মোল্লা, ভাঙড়ের যিনি তৃণমূল অবজারভার, তিনি অভিযোগ করেছিলেন যে তার গাড়িকে লক্ষ্য করে বোমাগুলি ছোড়া হয়েছে এবং আইএসএফ যুক্ত এর সঙ্গে। থানা থেকে 400 মিটার দূরে উনি বলেছেন 4-5 মিনিট। তাহলে সেটা আমি দুটো প্রশ্ন, এক তাহলে প্রশাসন পুলিশিংটা ঠিক করে করছে না, থানার অদরেই বোমা ছুটছে। দ্বিতীয় আমি বলেছিলাম গত পরশু দিনকে বলেছিলাম যখন, যে উনি উনার সিকিউরিটি ইনক্রিজ করানোর জন্য, পার্টির কাছে উনার ভাবমূর্তি ভালো রাখার জন্য এই নাটক করেছে, আর সন্ধ্যার পরে পরেই শুনলাম তার সিকিউরিটি বেড়ে গিয়েছে সম্পূর্ণরূপে। আমি তো বলেছিলাম যেহেতু বোমের ব্যাপার এনআইএ-কে দেওয়া হোক, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দেওয়া হোক, এখানে এক্সপ্লোজিভ ব্যবহার হয়েছে, আইএসএফ যদি ব্যবহার করে আইএসএফ এর ছেলেদের তুলে নিয়ে যাক, সেটা করলো না কেন? যদি এনআইএ-কে দেয়, দেখবেন তদন্ত যদি সঠিক হয়, বা ক্যালকাটা পুলিশ যদি তদন্ত সঠিক করে, দেখবেন শওকত মোল্লা ভাইয়ের দলের লোকেরা করেছে। যেভাবে রাজ্জাক খান খুনের পরে আইএসএফ-কে দেখে দিচ্ছিল, অ্যারেস্ট হলো শওকত মোল্লা দলের লোকেরাই, এর ক্ষেত্রে এইটাও তার হয়েছে। আগামী দিনে কি ভোটের সময় ভাঙড় শান্ত থাকবে? শুধু ভাঙড় নয়, রাজ্যের প্রতিটা এলাকায় শান্তশিষ্ট ভোট হোক, মানুষ তার নাগরিক অধিকার প্রয়োগ করুক, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, নির্বাচন কমিশন এটা করুক। যেমন স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নাম করে যেভাবে সকলের মানে একটা হেভি অংশের মানুষকে লাইনে দাঁড় করালেন শুধু স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হবে বলে, আমরাও কষ্ট হলো লাইনে দাঁড়ালাম স্বচ্ছ ভোটার লিস্ট হবে বলে। স্বচ্ছতার নামে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে দাঁড় করিয়েছে, সেটাও আমরা মেনে নিয়েছি। ঠিক একইভাবে তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের, তারও ব্যবস্থা করতে হবে। কে কোন সিটে লড়াই করবে, কন্টেস্ট করবে, সেই জায়গায় আছে। আজকে বেশ কিছু সিটে আলোচনা হয়ে গেছে, ফাইনালাইজ হয়ে গেছে, আর যে কটা সিট বাকি আছে আগামীকাল সন্ধ্যার পরে চেয়ারম্যান স্যার, বামেদের চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছেন, আরো যারা নেতৃত্ব ছিলেন কথা হয়েছেন, সন্ধ্যার পরে বসে সেটাকে ফাইনালাইজ করে দেবো। লেফট ফ্রন্ট আইএসএফ শুধু নয়, আরো বেশ কিছু সামাজিক সংগঠন, অন্যান্য রাজনৈতিক দলও এই জোটের মধ্যে আসছে। এই বৃহত্তর জোট তৈরি করেছি আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য। মানে জোট হচ্ছেই, বামফ্রন্টের সঙ্গে জোট হচ্ছেই। এক্ষেত্রে যে সিট আপনাদের যে দাবি, সেই দাবি কতটা মানা হচ্ছে? যে আপনারা যতটা দাবি করেছিলেন যে আসনগুলো লোকসভা বা শেষ যে নির্বাচন হয়েছে সেখানে কত